যাচ্ছি মার বাড়িতে। আর দেখো বাবা অলরেডি এখানে দাঁড়িয়ে ছিল আমাকে ওয়েলকাম করার জন্য। কাবুলি মাছ অলরেডি করে ফেলেছে, কিন্তু আমি এঁকেছিলাম। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আজকে আমি যাব হলো মার বাড়িতে। এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি। এখন আমি রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ আমি কোনো মেকআপ টেকআপ কিছু করি নি, লিপস্টিকও লাগাইনি, কেন কি আমার বাপের বাড়ি একদমই সামনে, 5 মিনিটও লাগে না যেতে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হলো সকাল 10টা না, সরি, এখন বাজে হলো 11:30। তো এখন আমি যাব এখানে। আর মা আজকে মাটন রান্না করবে, তো মাকে বলে দিয়েছি তুমি রান্না করবে না, এটা আমি ব্লগে দেখাবো। তো চলো তাড়াতাড়ি যাই এখানে, গিয়ে আমি তোমাকে আমার ছোট্ট একটা টোরও দিয়ে দিব। তো চলো, যাচ্ছি হলো মার বাড়িতে। এখন আমরা যাচ্ছি মার বাড়িতে। আসার পরে আমার মার ঘরে যাওয়া হয়নি। সৌরভ আসতো, কিন্তু আমাদের ঘরে ওই ঘর ঝাড়াঝাড়ি চলছে, তো ওইখানে ওর কিছু জিনিস ধরতে লাগবে, এই জন্য আসতে পারেনি। ও একটু পরে আসবে। তো চলো। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা একদমই অল্প। এই যে এখন তুমি দেখতেই পারছো শ্বশুরবাড়ির থেকে বের হয়েছি। আর ব্লগে তোমরা থেকো, জানতে পারবে ডিস্টেন্সটা কতটুক। আমি রাস্তায় তো এই জন্য বেশি জোরে জোরে কথা বলছি না। ব্লগিং করতে করতে হ্যাবিট হবে আমার, এখনও একটু অকওয়ার্ড ফিলিংটা আসে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমি এরকম এই গলির থেকে বের হয়েছি, এখন আমি যাচ্ছি। হেঁটে আসলে একদম 5 মিনিটসের রাস্তা। 5 মিনিটসও লাগে কি না। দেখো জোড়া শালিক, যারা গুড লাক মানো। আগে আমি ছোটোবেলা জোড়া শালিক দেখে খুব উইশ যেতাম, মানুষকে নাকি বলে জোড়া শালিক দেখা ভালো। আর যেদিন যেদিন আমি জোড়া শালিক দেখতাম ওই দিনই আমার দিনটা খারাপ যেত, জানি না কেন। বুঝতে পারছো ডিস্টেন্সটা? তো এটা হলো আমাদের ঘরের এন্ট্রেন্সটা। চারিদিকে গাছপালা দেখতেই পারছো। আমার মার খুব ফুল গাছের প্রচুর শখ, আর তুলসী বেদিটা আমাদের ঘরে এই লেফট সাইডে আছে। আর দেখতেই পারছো দুনিয়ার ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, এটা আমার বাড়ি। আর দেখো বাবা অলরেডি এখানে দাঁড়িয়ে ছিল আমাকে ওয়েলকাম করার জন্য। এই ঢুকে গেলাম আমরা ঘরে। আর রাইট সাইডেরটা হলো ঠাকুর ঘর। আমি পরে আবার যদিও একটা টোর দেবো তোমাদেরকে ভালো করে, এটা জাস্ট রাফলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ঠাকুর ঘর। আর আমার মা ঘর খুব টিপটপ রাখতে ভালোবাসে, তো দেখতেই পাচ্ছ সব সাজানো গুছানো ঘরে। আর মা বলছিল এ রাম তুই আমাকে শ্যুট কেন করছিস। দেখতে পাচ্ছ আমি তাও এই ক্লিপটা কাটিনি। মা হাসছিল, বলে তুই আমাকে আগের থেকে কিছু বলিস নি কেন। যাই হোক, তারপরে মা আমাকে লেবুর শরবত করে দিয়েছে। প্রচণ্ড গরম ছিল।
দিয়েছে। এখানে দুটো গোটা রসুনও দিয়েছে, আমাদের খেতে খুব ভালো লাগে এটা, মাকে বলেছি এটা খেতে। আর এখানে মা কাজলি মাছ অলরেডি করে ফেলেছে। তো মা এখন মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। কষানোর পরে মানে ভালো করে কষে নেই এখনও, এখন টমেটো আর কিছুটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে এটাকে ভালো করে কষাবে মা। আর মা যেই প্রসেসে করে আমিও এরকমভাবেই শিখেছি মাটন করা বা চিকেন করাটা। তো এখন এটা ভালো করে মা কষাবে। আর দেখতেই পারছো কালারটা কত সুন্দর আসছে। মাটন বা চিকেন যেটাই হোক অনেকটা টাইম দিতে হয় মাংসটাকে কষানোর জন্য। ভালো করে কষলে পরেই রান্নাটা তোমার ভালো হয়। তো মা মাটনটা কষাচ্ছে, আমি এখানে তোমাদেরকে একটা ছোট্ট একটা হাউস ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ড্রয়িং কাম ডাইনিং রুম। এটা হলো ড্রয়িং রুমের স্পেসটা। আর ওই সাইডে যেটা ওইটা হলো আমাদের কিচেন, যেটা আমরা গেলাম একটু আগে। আর এই জায়গাটা হলো ডাইনিং স্পেস, ড্রয়িং কাম ডাইনিংটা একই সাথে। আর এই রাইট সাইডে হলো এটা আমার রুম। দেখতেই পারছো ঘরটাকে আগে আমি অনেক কিছু লাগিয়েছিলাম, ওয়ালপেপার। আর আমার ফ্যানটা দেখতে পারছো, এটা আমার বাবা এনেছিল আমার জন্য যখন নতুন ঘরটা বানিয়েছিল। তো এই রুমটাকে খুব মিস করি এখন। এই সাইডে একটা ওয়াশরুমও আছে। এটা হলো ফ্রিজ, আর এটা হলো তোমার গেস্ট রুম। আর আমার মা বরাবরই খুব টিপটপ থাকতে ভালোবাসে, যাই যতটুকু জিনিস আছে এটাকে নিয়ে খুব সাজিয়ে গুছিয়ে রাখে সবসময় মানে টিপটপ বিছনা চাদর টাদর সবসময় ভালো করে পেতে সবসময় সুন্দর করেই রাখে এমন করে। তো এটা আমাদের গেস্ট রুম। আর লেফট সাইডে হলো ওয়াশরুম, আর এটা হলো মাস্টার বেডরুম। আর এটা হলো আমাদের বারান্দা। মা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে, আমাদের ঘরে ফুল গাছ আছে অনেক। এটা হলো একটা মানে সিঁড়ি ঘরের নিচের জায়গাটা আর কি। আগে আমাদের অ্যাকোয়ারিয়াম ছিল, তারপরে একটার পর একটা মাছ মরে গেছে, তারপর থেকে আর এটা ইউজ করা হয় না। এটা ধুয়ে টুয়ে একবারে রেখে দিয়েছে। আর এটা তো ঠাকুর ঘর, ঢোকার সময় তোমাদেরকে দেখালাম, এটা আমাদের ঠাকুর ঘর। আর এটা আমাদের উঠানটা। ভালোই লাগছে মার বাড়িতে এসে, অনেক দিন পর আসলাম, প্রায় 1 মাস পর। তো সৌরভ একটু পরে আসবে আই গেস। আর এটা দেখছো যে এই জিনিসটা কিন্তু আমি এঁকেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এঁকেছিলাম। ফার্স্টে যখন আঁকা স্টার্ট করছিলাম, মা আমাকে বলেছিল ওয়ালটা নষ্ট হবে না তো। তারপরে আমি রিস্ক নিয়ে যাই হোক একটু চেষ্টা করেছিলাম। কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা। তো চলো এখন গিয়ে দেখি মার মাটনের প্রিপারেশনটা কতটুকু হয়েছে, মাটনটা কতটুকু হয়েছে। কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিয়েছে এখন, আর কুকারে জল গরম হচ্ছে। মাংসগুলো অলমোস্ট সাতলানো হয়ে গেছে। এখন এটা কুকারে দিয়ে 3 সিটি মেরে নেবে।
ভালো হয়েছে। আজকে অনেক দিন পরে মা রান্না খেয়েছি, খুবই ভালো লাগছে। একটু রেস্ট করবো, বিকালবেলা আজকে একটু বাজারেও যাব মার সাথে। রান্না কেমন লেগেছে মার? রান্না খুবই টেস্ট হয়েছে। এজ ইউজুয়াল মার রান্না খুবই টেস্ট, তুমি তো জানোই। এসে পড়লাম বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে চলে আসছি। আজকে খুবই ভালো লেগেছে। অনেক দিন পরে মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছে। আরও কিছু কিছু ক্লিপ নেওয়া দরকার ছিল, বাট হয়ে ওঠে নাই, খাওয়াতে তো ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আমি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।